নমস্কার, কাকলিস কুকিং হাবে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আমি বানিয়েছি পেঁপে আর গোবিন্দভোগ চাল দিয়ে। একদম অল্প মশলায় চটজলদি এটা কিন্তু রেডি হয়ে যাবে। যে কোনো নিরামিষ দিনে এই একটা পদ দিয়ে কিন্তু আপনারা লাঞ্চ বা ডিনার করে নিতে পারবেন। এটা যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। তাহলে চলুন রান্নাটা করে ফেলি। রেসিপিটার জন্য একটা ছোট পেঁপে নিয়েছি। পেঁপেটাকে প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছি। এখন খোসাটা একটু মোটা করে ছাড়িয়ে আমি পেঁপেটাকে কেটে নেব। সবসময় চেষ্টা করবেন পেঁপে রান্নার সময় কাটার আগে ভালো করে ধুয়ে নিতে। কাটার পরে পেঁপেটা ধুলে এর উপকারিতা কিন্তু অনেকটাই কমে যায়। এখন পেঁপেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই রেসিপির জন্য অবশ্যই চেষ্টা করবেন একটু ছোট্ট ছোট্ট করেই পেঁপেটাকে কাটতে, তাহলে রান্নাটাও যেমন সহজ হবে, খেতেও ভালো লাগবে। ছোট ছোট টুকরো করে কেটে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটেছি। এখানে আমি দুটো ছোট আলু খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি। পেঁপেটাকে ঠিক যেভাবে কেটেছি আলুটাকেও ঠিক সেইভাবেই ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন আমি হাফ কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। চালটাকে ভালো করে বেছে নিয়েছি। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। 4-5 বার জলটা পাল্টে পাল্টে ধুয়ে 10 মিনিট মতো এটাকে ভিজিয়ে রাখবো। তারপরে আমি জলটা খুব ভালো করে ঝরিয়ে রেখে দেব। এবার গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি এতে ফোড়নে দিলাম একটা তেজপাতা, দিচ্ছি একটা শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কাটা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এবার দেব গোটা গরম মশলা, 4টে লবঙ্গ, 2টো ছোটো এলাচ আর একটা ছোট দারচিনি স্টিক। আর দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকা দিয়ে 15 থেকে 20 সেকেন্ড মতো ফোড়নটা আমি ভেজে নিলাম। এবার আমি দিচ্ছি 1 চুটকি পরিমাণ হিং। হিংটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিচ্ছি। যতক্ষণ না হিঙের থেকে একটা মিষ্টি ভাজা গন্ধ বেরোবে ততক্ষণ আমি একটু ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই লোতে রাখতে হবে, না হলে কিন্তু ফোড়নটা পুড়ে যাবে। এবারে আমি কেটে রাখা পেঁপের টুকরোগুলো দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে নাড়াচাড়া করে 1-1.5 মিনিট প্রথমে ভেজে নিচ্ছি। এইভাবে প্রথমে একটু ভেজে নেওয়ার পর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মতো লবণ। লবণটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে 2 মিনিট ভেজে নেব। আবারও 2 মিনিট মতো আমি পেঁপেটাকে ভেজে নিলাম। এখন ঢাকাটা তুলে নিয়ে আমি কেটে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখন আর লবণ অ্যাড করছি না। এটাকে একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে আবারও আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। বেশ কিছুটা সময় নিয়ে আলু আর পেঁপেটাকে আমি ভেজে নিয়েছি। এইভাবে ঢাকা দিয়ে ভাজতে ভাজতে আলু আর পেঁপেটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর দিচ্ছি অল্প করে একটু কাঁচা লঙ্কা বাটা, যেহেতু ঝালটা আমরা কম খাই। এই রেসিপিতে কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, তাহলে গন্ধটা কিন্তু খুব ভালো হবে। তবে পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই বুঝে একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। এবারে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে অল্প একটু সময় আমি এটাকে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা ভাজা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে। বেশ কিছুক্ষণ আমি এইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ভেজে নিলাম। এদিকে আমি যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে রাখার পর বেশ ঝরঝরে হয়ে গেছে। আমি তার থেকে প্রথমে কিছুটা দিয়ে দিলাম, দিয়ে এটা মিশিয়ে নেওয়ার পরে বাকিটুকুও দিয়ে মিশিয়ে নেব। সম্পূর্ণ চালটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে আলু আর পেঁপের সাথে চালটা মিশিয়ে নিয়েছি এবং তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে 1-1.5 মিনিট ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, কালারের জন্য দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো খেলে এই সময় সেটাও দিয়ে দেবেন। এখন এই গুঁড়ো মশলা চাল, আলু, পেঁপে সব কিছুর সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিশে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিয়েই আমি এইভাবে নাড়াচাড়া করেই প্রায় 1 থেকে 1.5 মিনিট
আবারও একটু ভেজে নেব। এই সময় কিন্তু ঢাকা দেব না। বেশ ভালো করেই আমি এটা ভেজে নিলাম। গোবিন্দভোগ চালটা অল্প নাড়াচাড়া করতে করতেই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচেরও একটু কম জিরে গুঁড়ো। বেসিক মশলাগুলো আমি এখানে দিচ্ছি, তবে পরিমাণটা কিন্তু একেবারেই অল্প। খুব বেশি পরিমাণ মশলা এখানে দিয়ে দেওয়ার দরকার নেই, তাহলে গোবিন্দভোগ চালের যে গন্ধটা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। এবারে মশলাটা প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি, মশলাটা যাতে ভালোভাবে কষানো হয়, তাই আমি এখন খুব অল্প করে একটু জল দিলাম। এখন জলটা দেওয়ার পরে নেড়েচেড়ে এটা মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে 1 মিনিট মতো আমি এটা ভেজে নেব। এদিকে গোবিন্দভোগ চালটাও সব কিছুর সাথে ভাজা হচ্ছে। ভাজা হতে হতে যখন দেখবেন যে এটা বেশ স্বচ্ছ হয়ে গেছে, তখন বুঝবেন চালটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ঢাকা দিয়ে আমি 1 মিনিট কষিয়ে নিয়েছি। সুন্দরভাবে এটা কিন্তু ভাজা হয়ে গেছে আর ভাজা গন্ধও বেরোচ্ছে একটা মিষ্টি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। আমি প্রথমেই বড় কাপের 1 কাপ জল দিচ্ছি, পরে আরেকটু জল অ্যাড করব। জলটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে জলের পরিমাণটা একটু বুঝে দেবেন, কারণ চালটা সেদ্ধ হতে হবে, চালটা কিন্তু অনেকটাই জল টেনে নেবে। আর আলু আর পেঁপে কিছুটা সেদ্ধ হয়েই গেছে, তবে বাকিটুকুও সেদ্ধ করতে হবে। সেই বুঝে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। এখন এটা একটু ফুটে উঠেছে। এখন গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো রান্না করে নিলাম। ঢাকাটা তুলে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এই রান্নাতে চিনিটা কিন্তু একটু দিতেই হবে, তা না হলে স্বাদের ব্যালেন্সটা ঠিকমতো হবে না। তবে অবশ্যই সেটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। এখন এই সব কিছু আমি একটু মিশিয়ে নিচ্ছি। এই সময় আপনারা কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। এবারে আমি গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না চাল, আলু, পেঁপে সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা তুলে নিয়েছি, মাঝে দুবার ঢাকা তুলে নেড়েও দিয়েছি। আর আমি চেক করেও নিয়েছি চাল, আলু, পেঁপে সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। 1 টেবিল চামচ মতো কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এই রান্নার শেষের দিকে এই কিশমিশটা অ্যাড করলে খেতে কিন্তু খুব ভালো লাগবে, তাই এটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। এখন আলতো হাতে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে আবারও আমি 2 মিনিট মতো রান্না করে নেব, যাতে এটা আরও একটু শুকিয়ে আসে। এই রেসিপিটা কিন্তু একদম শুকনো শুকনোই হবে। মিনিট 2 পরে ঢাকাটা তুলে নিয়েছি। এটা একদম শুকনো শুকনো আর মাখো মাখো হয়ে গেছে। এই রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে হয়। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই একটা পদেই লাঞ্চ বা ডিনার করতে পারবেন। উপর থেকে আমি দিয়ে দিলাম 1.5 চা চামচ মতো ঘি। ঘিটা দিয়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। শেষে এই ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তবে পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করেন তেমন দেবেন। ঘিটা দেওয়ার ফলে এর স্বাদটা আর গন্ধটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার এইটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। তার আগে একটু দেখিয়ে দিচ্ছি, আলু, পেঁপে সব কিছুই কিন্তু গোটা গোটা আছে। এই রান্নাটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এগুলো যেন গলে মিশে না যায়, তাহলে খেতে একটুও ভালো লাগবে না। নিরামিষ চাল পেঁপে বা গোবিন্দভোগ চাল দিয়ে পেঁপের এই রেসিপিটা যদি ভালো লাগে, আমার ভিডিওতে একটা লাইক করবেন, পারলে একটু শেয়ার করবেন। আর যারা নিরামিষ দিনে একই খাবার খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, মুখের স্বাদ বদল করতে চান, তারা অবশ্যই একবার আমার এই রেসিপিটা ট্রাই করবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা নতুন বন্ধু, আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।